আপনারা হয়তো অনেকেই নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা উলঙ্গ রাজা কবিতাটা শুনে থাকবেন, পড়ে থাকবেন, যেখানে আহ, একজন রাজা উলঙ্গ অবস্থায় ঘুরে বেড়াচ্ছিলেন। সবাই সেটা দেখছিল, কিন্তু তারপরে সবাই হাততালি দিচ্ছিল। কবি সেখানে বলেছিলেন যে মানুষ বোধহয় নিজের বিবেক বুদ্ধি অন্যের কাছে বন্ধক রেখেছে। উনি যেটা বলতে চাচ্ছিলেন কবিতার শেষ দিকে এসে, যে একটা শিশু ছিল যে সমস্ত মানুষের এই ভিড়ের মধ্যে থেকে সত্যিটাকে বলার সাহস দেখিয়েছিল। সামনে গিয়ে বলেছিল, রাজা তোর পোশাক কোথায়। আজকের দিনে সত্যি এমন একটা শিশুর দরকার। আর আমার মনে হয় সেই শিশুর কাজটা একজন সাবালক মানুষ করেছেন আমাদের রাজার জন্যে। রাজা তো নন, রানীর জন্যে। তিনি শুভেন্দু অধিকারী। কেন বলছি কথাগুলো? যারা তৃণমূল পার্টি বা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের ভক্ত অনুরাগী, তাদের হয়তো আমার এই কথাগুলো খারাপ লাগতে পারে, কিন্তু সরি টু সে, বলতে বাধ্য হচ্ছি আমি। অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি তৃণমূল কংগ্রেসের একজন বড় নেতা, যদিও তৃণমূল কংগ্রেস আজকে আঞ্চলিক দল, কিন্তু ওনার পদ পদ সেটা কিন্তু সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তো আঞ্চলিক দল তৃণমূলের সাধারণ সম্পাদক, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি সম্পর্কে মুখ্যমন্ত্রীর ভাইপো, এবং মুখ্যমন্ত্রী নিজে এমনভাবে মিথ্যে কথাগুলো প্রকাশ্য সবাই বলছেন, সেই কথাগুলোকে সাধারণ মানুষ দেখতে পাচ্ছে, ঠিক যেমন উলঙ্গ রাজার মতো। কিন্তু তারপরেও তাদেরকে ধরিয়ে দিচ্ছে না, কেউ সামনের পরে সে বলতে সাহস পাচ্ছে না। কারণ মুখ্যমন্ত্রী বলছেন না, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন। কেন বলছি আমি কথাগুলো আপনাদেরকে পরত বাই পরত আমি দেখিয়ে দিচ্ছি। আর এটা প্রথম করেছেন যিনি, তিনি শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী একটা টুইট করেছেন। সেই টুইটে উনি তার বিস্তারিত দিয়েছেন, কি প্রসঙ্গ, কেন, সেটার ডিটেলসে আপনারা নিজেরাই বুঝে যাবেন। তার আগে ভিডিওটা একটু দেখে নেন, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় অ্যালিগেশন লাগাচ্ছেন, মিথ্যে কথা বলছেন আর কি। আর সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তার অ্যালিগেশনটাও দেখে নেন, তারপরে আমরা মূল বক্তব্যে আসছি। জলপাইগুড়ি জেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে এই ঝড়ে বিধ্বংসী ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারদের যাতে আমরা বাড়ির টাকা দেরি না করে যত দ্রুত সম্ভব দিতে পারি, তার জন্য ইলেকশন কমিশনের কাছে অনুরোধ জানাতে গেছিল। এবার আপনারা ভাববেন রাজ্য সরকার তো চাইলে দিতেই পারে, তার জন্য ইলেকশন কমিশনের অনুমতির কি প্রয়োজন রয়েছে? আমাদের দেশে নির্বাচন যখন ঘোষণা হয়, নির্বাচন ঘোষণা হওয়ার দিন থেকে যে মুহূর্ত থেকে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়, সেই মুহূর্ত থেকে রাজ্য সরকার চলে যায় কেন্দ্রীয় নির্বাচন কমিশনের আন্ডারে, তাদের নিয়ন্ত্রণে থাকে। এবং নির্বাচন কমিশন যতক্ষণ না অনুমতি দেবে, আমরা নতুন করে কোনো কাজ শুরু করতে পারি না। যেদিনকে 31 তারিখ বিকেল 4:20, 4:25 নাগাদ এই ঘটনা ঘটে, এই ঝড় হয়, তার পরের দিন আমাদের রাজ্যের তরফ থেকে ইলেকশন কমিশনকে লিখিতভাবে আমরা জানিয়েছিলাম যে আমরা এই ক্ষতিগ্রস্ত পরিবারদের ইমিডিয়েট সম্পূর্ণ ক্ষতিপূরণ তো আমরা দেবই, তার সাথে যাদের ছাদ ঘর সব ভেঙে গেছে, ঝড় এতটাই ভয়াবহ ছিল যে বাড়ি ঘর দৌড় প্রায় মাটিতে মিশে গেছে, তাদের জন্য যাতে বাড়ির ব্যবস্থা রাজ্য সরকার করতে পারে, আমরা 1,20,000 টাকা করে তাদের দিতে চাই। রাজ্যকে অনুমতি দেওয়া হোক। নির্বাচন কমিশন সেই অনুমতি দিল না। বাংলায় যাদের ঘর বাড়ি ঝড়ে তলানিতে মিশিয়ে গেছে, তাদের টাকা বন্ধ করে রেখেছেন, আপনি অনুমতি দিচ্ছেন না। এই বৈষম্য চলবে না, এই বৈষম্য চলবে না। আমি আজকে চিঠি লিখে এসেছি যে আপনি এটা ইমিডিয়েটলি টেক আপ করুন। এবং আমরা সরকারের তরফ থেকে, মমতা বন্দ্যোপাধ্যায় আজ ঘোষণা করেছে, যেহেতু কোনো ডিজাস্টার হলে এটা এক্সিস্টিং নর্মের মধ্যে পড়ে, এই 500 পরিবার যারা সম্পূর্ণ ক্ষতিপূরণ হিসেবে 20,000 টাকা পেয়েছিলেন, কারা পেয়েছিলেন একটু হাত তুলবেন? হাত তুলবেন, হাত তুলে রাখুন, নামাবেন না। আপনারা 20,000 টাকা পেয়েছেন?
পেয়েছেন? আমাদের মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছে যে বাংলার মানুষকে ভাতে মারা যাবে না। যদি নির্বাচন কমিশনের ক্ষমতা থাকে আমার বিরুদ্ধে এফআইআর করবে, আমার সরকারের বিরুদ্ধে এফআইআর করবে, কিন্তু 48 ঘন্টার মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 1,20,000 টাকা আমাদের সরকার পাঠাবে। জলপাইগুড়ি আলিপুরদুয়ারের দুর্যোগে প্রধানমন্ত্রী এলেন, স্বরাষ্ট্রমন্ত্রী এলেন, কই একবারও তো দুঃখীদের কথা বললেন না, একবারও তো বললেন না এই মানুষগুলো কেমন আছেন, কি খেয়ে আছেন, শুধু রাজনীতির কথা বলে গেলেন। আর আমরা পারমিশন চাইতে চাইতে, যেহেতু ইলেকশন চলছে 3 মাস ধরে, এখন কিছু করতে গেলেই পারমিশন চাই। বিজেপির বেলায় পারমিশন গ্রান্টেড, বিজেপির বেলায় বেল গ্রান্টেড, আর তৃণমূলের ব্যাপারে সব জেল গ্রান্টেড। বন্ধুরা, আপনারা ভিডিওটা দেখলেন, যে প্রসঙ্গে আপনারা নিঃসন্দেহে বুঝতে পেরেছেন। প্রসঙ্গটা হচ্ছে কিছুদিন আগে উত্তরবঙ্গে যে ঝড় হয়েছিল, তার যে ক্ষতিগ্রস্তরা তাদেরকে সাহায্য দেওয়ার একটা ব্যাপার রাজ্য সরকারের পক্ষ থেকে ভাবা হয়েছিল। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও বলছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় 9 তারিখে এই যে ঘোষণাটা আপনারা দেখছেন, সেটা কিন্তু পারমিশন এনওসি অলরেডি নির্বাচন কমিশন দিয়ে দিয়েছে। মিথ্যেটা এটাই বলছে, যেটা আমি বলতেছিলাম যে উলঙ্গ রাজার মতো। এখানে উলঙ্গ বলতে মিথ্যেবাদী রাজা, মিথ্যেবাদী রাজা রানী, এরা যে মিথ্যে কথাটা বলছে কমন পিপল হিসাবে, কমন মানুষ হিসাবে, সেই কথাগুলো আমরা সবাই বুঝতে পারছি, কিন্তু এই রাজাদের সামনে আমরা বলতে পারছি না। হয়তো অনেক সময় সাহস পাচ্ছি না, অনেক সময় নিজের বিবেক বুদ্ধি সমস্ত কিছু জলাঞ্জলি দিয়ে বসে রয়েছি। মাননীয়া বলেছেন, মাননীয়ার ভাইপো বলেছেন, সুতরাং বেদবাক্য, এরা মিথ্যে কথা বলতেই পারে না। আজকে আমাদের সামনে এই ডেটাগুলো নির্বাচন কমিশনের ওয়েবসাইটে রয়ে গেছে। তারপরেও আপনি দেখুন না, 10 তারিখে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলবল নিয়ে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করলেন। দেখা করে বেরিয়ে আসার পরে অ্যালিগেশন লাগালেন নির্বাচন কমিশনের উপরে, যে বিজেপির হয়ে কাজ করছে, বিজেপির এজেন্ট হিসাবে কাজ করছে। আমরা দুর্গতদের পাশে দাঁড়াতে চেয়েছিলাম, কিন্তু সেই সুযোগটা দিলেন না। কিন্তু অলরেডি আপনি ডেটটা দেখুন, লেটারের ডেটটা দেখুন নির্বাচন কমিশনের। অলরেডি 9 তারিখে উনি ইস্যু করেছেন, পারমিশন দিয়ে দিয়েছেন। আবার মুখ্য নির্বাচন কমিশন, ভারতের মুখ্য নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠিয়ে দিয়ে 9 তারিখেই সমস্যাটা সমাধান হয়ে গেছে। কিন্তু সিম্প্যাথি কুড়োতে হবে না, মিথ্যে বলে হোক, যে করে হোক সিম্প্যাথি কুড়োতে হবে, এবং তার জন্যে বিজেপিকে দোষারোপ করতে হবে, নির্বাচন কমিশনকে দোষারোপ করতে হবে। তার জন্য এর মাঝে কোনো স্টেপ না নিয়ে 12 তারিখে প্রকাশ্য জনসভায় পিসি ভাইপো দুজনেই মিথ্যাচারটা করছেন। আর আমরা সাধারণ মানুষ সেই কথাটাকে তাদের সামনে বলতে পারছি না যে আপনারা মিথ্যে কেন বলছেন। আপনাদের যদি সদিচ্ছা থাকে এতদিন তো সেই সুযোগ সুবিধাটা আপনারা পাঠিয়ে দিতে পারতেন। প্রকাশ্য জনসভা থেকে বলছেন 20,000 করে পেয়ে গেছেন, 20,000 করে পেয়ে গেছেন, 1,20,000 আমরা ঢুকিয়ে দেবো 24 ঘন্টার মধ্যে। কেন বাবু 12 তারিখে এসে কেন বলছেন? 9 তারিখে আপনি পেয়ে গেছেন, 10 তারিখে কেন দিচ্ছেন না? কেন এই ধরনের কথা বলছেন? সিনা ঠুকে বলছেন পারলে পরে আমার বিরুদ্ধে এফআইআর করুক, অ্যারেস্ট করুক। আরে অ্যারেস্ট করবে কি? রাজ্য সরকারের পারমিশন তো দিয়েই দিয়েছে, আপনি দিন না। এখন এটা আপনার ডিউটি, রাজ্য সরকারের পার্ট হিসাবে এটা আপনার ডিউটি। কিন্তু সিম্প্যাথি কুড়োতে হবে, মিথ্যে বলতে হবে। শুভেন্দু অধিকারী সেই ছোট্ট বালকের কাজটা যেন এখানে করে ফেলেছে। অর্থাৎ রাজা তুমি যে উলঙ্গ, তুমি যে ন্যাংটু, তুমি যে মিথ্যে কথা বলছো, এই কথাটা বোধহয় ওই কবিতার শিশুর মতো এখানে বলে দিয়েছেন শুভেন্দু অধিকারী পুরো ডেটা নিয়ে। কি বলবেন বলেন আপনারা? কেমন শাসক পেয়েছি আমরা? শাসক নিঃসন্দেহে তার নিজস্ব পরিবার রয়েছে, সেগুলো নিয়ে তো ভাববেই সে। কিন্তু গণতন্ত্রে জনগণের দ্বারা নির্বাচিত সরকার, সে জনগণের জন্য কাজ করবে, ভাবা যায় না, ভাবা যায় না। সত্যি এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা, স্টেটে স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রালে সেন্ট্রাল গভর্নমেন্ট, মানে নিজের ঢাকঢোল পিটাতে গিয়ে অন্য যারা অপোজিশনে রয়েছে তাদেরকে ছোট দেখাতে গিয়ে এমন এমন কিছু জিনিস করছে, মানুষ সব দেখছে। আজকের দিনে ইন্টারনেটের সময়ে মানুষের হাতে সমস্ত ডেটা রয়েছে। আজকে আমাদের আরটিআই করতে হয় না, এমনিতেই অনেক ডেটা আমাদের সঙ্গে অ্যাভেলেবল রয়ে গেছে, যেগুলো আমরা স্বচ্ছন্দে পেতে পারি, অ্যাক্সেস রয়েছে আমাদের কাছে। তারপরেও সমস্ত জেনে বুঝেও আমরা কিন্তু শাসকের বিরুদ্ধে বলতে পারি না, কারণ আমাকে এই সমাজে থাকতে হবে, ভোট পরবর্তীতে আমাকে এই সমাজে বাস করতে হবে। আমার ছেলের এসসি কার্ড রয়েছে, আমার এলাকায় বাস করতে গেলে কোনো একটা ঘর বানাবো আমি, তার পারমিশন নিতে হবে, কাউন্সিলর পারমিশন লাগবে। তো এত কিছুর জন্য এই ভয়ে ভীতিতে, অর্থাৎ নিজের বিবেক বুদ্ধি অন্যের কাছে তখন বন্ধক রাখতেই হয়। আর সেই জিনিসটাই আমরা বারবার দেখছি, বারবার দেখছি। এর বদল হওয়া দরকার।
এর বদল হওয়া দরকার নয় কি? শাসক তার মানসিকতা বদলাক। সাধারণ মানুষকে এতখানি বুর্বক ভাবার দিন শেষ হয়ে গেছে। মানুষ সব বোঝে, সব দেখছে, কত বোকা বানাবেন আর? অভিষেক বাবু এবং মমতা বন্দ্যোপাধ্যায় দুজনের উদ্দেশ্যেই বলবো, সঠিক বলে সঠিক তথ্য দিয়ে মানুষের সামনে আপনাদের কাজের খতিয়ানটা তুলে ধরুন। নিঃসন্দেহে আপনাদেরকে আবার নির্বাচিত করবেন তারা। ভয় দেখিয়ে, মিথ্যে প্রলোভন দিয়ে কিংবা মিথ্যে একটা ভয়ের পরিবেশ তৈরি করে, অন্যকে ছোট করে নিজেকে কতদিন বড় রাখবেন? পাবলিক হ্যায় ভাই, পাবলিক সব জানতি है। যাই হোক, এটাই বলার ছিল। শাসকের যে কোনো বক্তব্যকে একদম বেদবাক্য বলে না মেনে একটু আশেপাশে চোখ খুলে আমাদের দেখা উচিত। সেটা রাজ্যের বেলায় যেমন রাজ্য সরকারের, আমি বলছি না শুধু তৃণমূলের বেলাতেই, অন্তত কেন্দ্রের বেলায় কেন্দ্র সরকারেরটাও আমাদের দেখা দরকার। যে স্টেটে যারা ক্ষমতায় রয়েছে তারা যেটাই বলছে সেটাই যে বেদবাক্য হবে সেটা নাও হতে পারে। তা আমি যেহেতু পশ্চিমবঙ্গের মানুষ, আমি পশ্চিমবঙ্গের কথাটা নিয়ে বলছি। আর ইদানিং অন্তত কুণাল ঘোষের সম্মানটা বাড়ছে। কুণাল ঘোষ সত্যি কথাটা বলা শুরু করেছেন। অন্তত দেবাংশু পরিষ্কারভাবে প্রকাশ্য মিডিয়াতে বলে যে হ্যাঁ, আমি চটি চাটি, চটি চাটতে আমার ভালো লাগে। কুণাল ঘোষ প্রকাশ্যে বলেন যে আমি আমার নেত্রীর বা নেতার যেটা ভুল কথা সেটাকেও সঠিক বলে মার্কেটিং করি, দ্যাট ইজ মাই ডিউটি। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় এরা অন্তত সত্যি কথাটাও বলতে সাহস পাচ্ছেন না, সৎ সাহস দেখাতে পারছেন না। বন্ধুরা, আপনাদের প্রতিবেদনটা কেমন লাগলো, খবরটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। যদি আমার ভুল হয়ে থাকে সেটাও লিখে জানাবেন। আপনাদের কি মতামত মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে মিথ্যাচার নিয়ে? যদি আপনাদের মনে হয় ঠিক, বা এই যে ডেটাটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন এর পরে আপনাদের যেটা মনে হয় কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার পরিচিতের সঙ্গে শেয়ার করবেন, একটা লাইক দাবিয়ে দেবেন, তাতে করে নতুন ভিডিও করার জন্য নিজের ভিতর থেকে মোটিভেশন আসে। দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।